তো আজকে নিরামিষ করব। দেখো এখানে আলু কেটে নিয়েছি, বটবটি, আর হচ্ছে কুমড়ো শাক, আর হচ্ছে বেগুন। তো চলো বানিয়ে নিই। সবজিগুলো কেটে বেছে সব পরিষ্কার করে নিয়েছি, এবার বানানো শুরু করে দিচ্ছি। তো দেখো আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আজকে ঘি দিয়ে করব, এটা সম্পূর্ণ নিরামিষভাবেই বানানো হচ্ছে। আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখন এখানে শাকগুলো দিয়ে দিলাম, তারপরে একে একে সবগুলো সবজি দিয়ে দেবো। লঙ্কা টঙ্কা যা আছে সব একসঙ্গে আমি দিয়ে ভাপিয়ে নেব। ব্যাস, এখন আমি ভাপিয়ে নেব জল দিয়ে। তো আমি এখানে পরিমাণ মতো একবারেই জল দিয়ে নিচ্ছি, বারবার জল দিলে টেস্ট হবে না, আমি একবারেই জল দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে কী হবে, তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে, সেজন্য আমি লবণটাও দিয়ে দিলাম একবারে। গ্যাসের রান্নায় ঢাকনাটা ব্যবহার করা উচিত, তাতে কি হয় গ্যাসটা কম লাগে, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তার জন্য আমি এটাকে ঢাকন দিয়ে দিলাম, এভাবে সিদ্ধ করতে থাকি। তো দেখছি আমার এখন সবজি কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। দেখো আমার সবজি সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা ফোড়ন দেব। ফোড়ন দিলেই আমার সাদা নিরামিষ একদম সম্পূর্ণভাবে নিরামিষ হয়ে যাবে। তা আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে আমি ফোড়ন দেব। তো দেখো আমার ঘি গরম হয়ে গেছে, আমি এখানে 4টা লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নে। লঙ্কাটা চাই লাল লাল হয়ে আসছে, আমি এখানে 5 ফোড়ন দিয়ে দেবো। দেখো এতটা 5 ফোড়ন, আমি 1 চামচ মতো 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়নটা একটু লাল লাল হয়ে আসলেই আমি সবজিটা সেদ্ধ করে দিয়ে দেবো। দেখছো, একটা ঝাটকা ফোড়ন দিতে হবে। নিরামিষের মধ্যে যদি ঝাটকা ফোড়ন না হয় তাহলে কিন্তু এটা টেস্ট আসবে না। বাস, এভাবে আমি অল্প কিছুক্ষণ রান্না করলে আমার হয়ে গেছে। আমার তো সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো। বাস, সম্বারটা মানে পুরোটা মিশে যাবে এর মধ্যে, তাহলে এটার ফ্লেভার, ঘিয়ের ফ্লেভারটা আমার সবজির মধ্যে চলে আসবে। এটা কিন্তু সম্পূর্ণভাবে নিরামিষ। যারা নিরামিষ ভোজী তাদের জন্য তো খুব মজাদার একটি খাবার, কিন্তু আমাদেরও ভালো লাগে। যারা মাছ মাংস খায়, আমিষ যারা খায় তাদের কাছেও মজা লাগবে। হঠাৎ বিশেষ যদি এভাবে বানানো যায়, খুব টেস্টি। এটা হচ্ছে সাদা নিরামিষ, সম্পূর্ণ সাদা নিরামিষ। নিরামিষ ভোজীদের জন্য তো নাম্বার 1 খাবার। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু রান্না কমপ্লিট। তা আমি এখন নামিয়ে নেব। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানেই, আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো রাখছি, টাটা, বাই বাই।